আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ওয়া মাগফিরাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। শুরু হচ্ছে ধারাবাহিক তাফসীর সূরা আশ-শুআরার 160 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন। লূত সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই হারানের ছেলে। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সিরিয়ায় হিজরত করেছিলেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলের বর্তমান জর্ডানে সুদুম শহরে তিনি বসবাস করতেন। তার সম্প্রদায় তাকে অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। তাদের ভাই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বললেন, তোমরা কি সাবধান হবে না? নবীরা তাদের বংশগত ভাই, দিনী ভাই নয়। লূত সম্প্রদায় জঘন্য অপরাধে লিপ্ত ছিলেন। পয়গম্বর তাদেরকে সতর্ক করলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের প্রতি আমানতদার রসুল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য অনুকরণ করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা রব্বিল আলামিন। আমার দাওয়াত ও তাবলীগের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করি না, আমার প্রতিদান রব্বুল আলামিনের উপরে রয়েছে। আতাতুনা যুকরানা মিনাল আলামিন, সৃষ্টি জগতের মধ্যে তোমরাই পুরুষ মৈথুন লিপ্ত হয়েছ, অর্থাৎ বলৎকার, যেটাকে বর্তমান সময়ে বলা হয়। লূত সম্প্রদায়ের লোকেরা পুরুষদের মলদ্বারে রতিক্রিয়া সম্পূর্ণ করত, তারা নারী ব্যবহার করত না। ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন। এবং তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তা তোমরা ত্যাগ করেছ, বরং তোমরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে স্ত্রীদের যৌনাঙ্গ ব্যবহার বৈধ করেছেন, তোমরা তা বর্জন করে পুরুষদের মলদ্বার ব্যবহার করছো। মুজাহিদ বলেন, তোমরা স্ত্রীগণের সম্মুখ বর্জন করে পুরুষগণের পিছন গ্রহণ করেছ, তোমরা হালাল ত্যাগ করে হারাম গ্রহণ করেছ। নাউজুবিল্লাহ। যে ভয়ঙ্কর রোগটা এখনও ওহাবিদের মধ্যে, কওমি হুজুরদের মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূতু লাতাকুনান্না মিনাল মুখরাজিন। তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিতদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ তুমি যদি আমাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ না করো তোমাকে এই দেশ থেকে তাড়িয়ে দেব। ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন। লূত আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আমি তোমাদের কাজকে ঘৃণা করি, তোমাদের এই পুরুষ মৈথুনকে, বলৎকারকে আমি কঠিনভাবে ঘৃণা করি। পৃথিবীর কোনো পশু এহেন কাজ করে না, অথচ তোমরা মানুষ হয়ে সে কাজ করছো। রব্বি নাজ্জিনি ও আহলি মিম্মা ইয়ামালুন। হে আমার রব, আমাকে এবং আমার পরিজনকে ওদের কার্যকলাপ হতে মুক্তি দিন। ওদের কার্যকলাপ হতে মুক্তি দিন এর অর্থ ওদের কার্যকলাপের ধরুন ওদের উপরে যে শাস্তি আসবে সে শাস্তি হতে আমাদেরকে বাঁচিয়ে দিন। ফানাজ্জাইনাহু আহলাহু আজমাইন। অতঃপর আমি লূত আলাইহিস সালামকে এবং তার পরিবার সহ সকলকে মুক্তি দান করলাম। লূত আলাইহিস সালাম এবং তার পরিবারের মধ্যে যারা ছিলেন সবাইকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, এক বৃদ্ধা ছাড়া। ইল্লা আজুজান ফিল গাবিরিন, এক বৃদ্ধা ছাড়া যে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল। ইবনে কাসির বলেন, বৃদ্ধা দ্বারা লূত আলাইহিস সালামের স্ত্রীকে বোঝানো হয়েছে সে ঈমানদার ছিল না, সে তার জাতির সাথে ধ্বংস হয়েছে। অর্থাৎ সে মুখে মুখে নবীর সাথে ভালো চলেছে আর ভিতরে ভিতরে তার জাতি, তার জ্ঞাতি, তার গোষ্ঠী কাফেরদের সাথে
একমত ছিল, লূত আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান করেছিল, কিন্তু প্রকাশ্য নবীর পক্ষেই ছিল। সুম্মা দাম্মারনাল আখরিন, অতঃপর আমি অপর সকলকে সমূলে ধ্বংস করে দিলাম, বিধ্বস্ত করে দিলাম। লূত আলাইহিস সালামের কন্যা সহ সুদুম শহর ত্যাগ করার পর যারা তথায় অবশিষ্ট ছিল তাদেরকে সমূলে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। ওয়ামতরনা আলাইহিম মাতর ফাসাআ মাতরুল মুনজারিন, অতঃপর তাদের উপরে আমি বর্ষালাম প্রবল বর্ষণ। যাদেরকে ভয় দেখানো হয়েছিল তাদের জন্য ওই বৃষ্টি বর্ষণ ছিল অতিবৃষ্টি, তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছিল। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, তাদের উপরে গন্ধক এবং আগুন বর্ষণ করা হয়েছিল। ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। যারা হুমকি দিয়েছিল যে তারা লূত আলাইহিস সালামকে শহর থেকে বের করে দিবেন, নির্বাসিত করবে, তারা সবাই ধ্বংস হলো। লূত আলাইহিস সালাম এবং তার পরিবারকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন। এর মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন, কিন্তু অধিকাংশ মানুষ নিদর্শন দেখেও ঈমান গ্রহণ করছে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী। আপনার রব তার শত্রুদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন এবং বন্ধুদেরকে সাহায্য করারও ক্ষমতা রাখেন। নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী এবং দয়াবান। আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ক্ষমতাও রাখেন এবং ক্ষমা করার ক্ষমতাও রাখেন। কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, আইকাবাসী তাদের প্রতি প্রেরিত রাসূলগণকে অস্বীকার করল। আইকা শব্দের অর্থ ঘন গাছপালা বিশিষ্ট জঙ্গল। তাদের প্রতি শুআয়ব আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল। তারা আইকা নামক একটি গাছের পূজা করত, যা চতুর্দিক হতে বন জঙ্গলে ঘেরা ছিল। ইয ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন, যখন তাদের উদ্দেশ্যে শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা কি সাবধান হবে না, সতর্ক হবে না? ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআয়বা, আমি মাদায়েনবাসীদের কাছে তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। এখান থেকে বিষয়টি পরিষ্কার বোঝা গেল যে মাদায়েন এবং আইকা একই জনপদ নয়, দুটো পৃথক এলাকা। শুআয়ব আলাইহিস সালাম মাদায়েনের অধিবাসী, তিনি মাদায়েনবাসীদের নবী এবং আইকাবাসীদেরও নবী ছিলেন। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য একজন আমানতদার রসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। ভয় ছাড়া কেহ কর্তব্য পালন করে না। একজন সিপাই ওসিকে ভয় করে, একজন ওসি এসপিকে ভয় করে, একজন এসপি আইজিকে ভয় করে, একজন আইজি স্বরাষ্ট্রমন্ত্রীকে ভয় করে, একজন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপ্রধানকে ভয় করে। এভাবে ভয়ের কারণেই সবাই কর্তব্য পালন করে। তে নবী রাসূল বললেন, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা এত বড় আসমান জমিন সৃষ্টি করলেন, বিনা খটিয়ে দাঁড় করিয়ে রাখলেন, ওই আল্লাহকে ভয় করো। ওমা সালুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি তোমাদের কাছে আমি যে দাওয়াত দিচ্ছি ইসলামের জন্য, বিনিময় চাচ্ছি না, আমার বিনিময় দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন, তোমরা মাপে পুরোপুরি দাও, যারা কম দেয় তোমরা তাদের অন্তর্ভুক্ত হইও না। মালপত্র মাপার জন্য প্রাচীনতম পদ্ধতি দুটো। মাপ করে আরবি ভাষায় বলা হয় কাইলা, কায়েল, যা পাত্রের সাহায্যে মাপা হয়। পাত্রটা কাঠের হতে পারে, বেতের হতে পারে, বাঁশের হতে পারে। এই মাপকে পরিপূর্ণ করে দিতে বলা হয়েছে। জাকাতের নেসাব নির্ণয়ের ক্ষেত্রে এই মাপ ধরা হয়। যেমন 3.5 সেরে 1 সা, এই সা একটি পাত্রের মাপ। 60 সায়ে 1 আশাক, 1 অশাখ, 5 অশাখে জাকাতের নেসাব। আল্লাহ তাআলা অত্র আয়াতে পাত্রের মাপ পুরোপুরি দিতে বলেছেন।
ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এবং তোমরা ওজন করে সোজা দাড়িপাল্লায় সোজা ওজন করো। ওজন করার সময় যেন দাড়িপাল্লা সোজা থাকে, ডানে অথবা বামে যেন ঝুঁকে না যায়। এমন যেন না হয় যে কেনার সময় পাল্লা ডান দিকে ঝুঁকে থাকলো এবং বিক্রি করার সময় পাল্লা বাম দিকে ঝুঁকে থাকলো। কেনাবেচা করতে হবে সোজা দাড়িপাল্লায়। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন, মানুষদেরকে তাদের প্রাপ্য কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে চলবে না। মাপে ওজনে লেনদেনের কোনো প্রকার মানুষের প্রাপ্য বস্তু কম দিবে না। পৃথিবীর বুকে কোনোরূপ ফাসাদ সৃষ্টি করবে না, যেমন চুরি, ডাকাতি, লুট, খুন, হাইজ্যাক, কিডন্যাপ ইত্যাদি কর্মকাণ্ড হতে বিরত থাকতে হবে। ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আউয়ালিন, এবং তোমরা ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের জাতিসমূহ সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করো যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন। নবীদের তালিকা গণনা করলে দেখা যায় শুআয়ব আলাইহিস সালামের পূর্বে অন্তত 11 জন নবী অতীত হয়েছে। ওই সকল নবী এবং তাদের জাতিকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। সেই আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। তুমি নিঃশ্বাস ত্যাগ করছো আর ঢুকাতে পারলে না, অথবা ঢুকিয়েছো আর ত্যাগ করতে পারলে না, এর নাম মৃত্যু। যে আল্লাহর ইশারায় তোমরা এই মৃত্যু ঘটবে, তুমি কি করে তাকে ভয় না করে পারো? ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তারা বলে নিশ্চয়ই তুমি তো উহাদের অন্তর্ভুক্ত যাদেরকে খাদ্য পানীয় দ্বারা সেবা করা হয়। অর্থাৎ তোমাকে জাদু করা হয়েছে, তোমাকে জাদু করে জাদুগ্রস্ত বানানো হয়েছে। তাকে বলেছে তুমি তো খাদ্য পানীয় গ্রহণকারী মানুষ। খাদ্য পানি গ্রহণ করার দ্বারা তারা বোঝাইছে তোমরা সাধারণ মানুষ, তুমি নবী নও। আর মুসাহহারিন শব্দের অর্থ দিয়ে বোঝাইছে তো তুমি জাদুকর, পাগল হয়ে গেছো। ওমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, তুমি আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নও। নিশ্চয়ই আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। এরা নবীরে মিথ্যাবাদী মনে করে আর সাধারণ মানুষ মনে করে। এখনও বর্তমানে ওহাবিরা নবীকে সাধারণ মানুষ মনে করে। এটা কাফেরদের একটা রীতি। আমরা যেভাবে হাটে বাজারে চলাফেরা করি, সংসার ধর্ম পালন করি, তোমরা তো আমাদের মতোই। তোমরা কিভাবে নবী হতে পারো? বরং তোমরা মিথ্যাবাদী। ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন, আকাশের এক খণ্ড আমাদের উপরে ফেলে দাও যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তারা একটি অসম্ভব প্রশ্ন করেছে। তাদের ধারণা শুআয়ব আলাইহিস সালাম যদি এই প্রশ্নের জবাব দিতে না পারে তবে প্রমাণিত হবে সে নবী না মিথ্যাবাদী। ক্বালা ইন্নী আ'লামু বিমা তা'মালুন, শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমার রব সবচেয়ে ভালো জানেন যা তোমরা করছো। তোমরা যে মানুষকে মাপে কম দিচ্ছ, ওজনে কম দিচ্ছ এবং মানুষের নিকট বেশি নিচ্ছ, আমার রব সে বিষয়ে ভালো জানেন। তিনি তোমাদের কর্মফল দান করবেন। আমার কাছে কোনো শাস্তি নাই, আমি শুধু দাওয়াত দেয়ার মালিক। ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিজ যুল্লাহ ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম, অতঃপর তারা নবীকে অস্বীকার করল, পরে তাদেরকে ছায়ার দিনের শাস্তি গ্রাস করল। নিশ্চয়ই এটা ছিল এক ভয়ঙ্কর দিনের শাস্তি। তারা প্রথমে খুব গরম অনুভব করছিল, অতঃপর তারা গুহায় আশ্রয় নিল। গুহার মধ্যে তারা আরও বেশি গরম অনুভব করতে লাগলো। তারা বের হলো, অতঃপর এক খণ্ড মেঘ তাদের উপর ছায়া দিল। তারা সবাই মেঘের ছায়া একত্রিত হলো, অতঃপর তাদের উপরে আগুনের বৃষ্টি বর্ষণ হলো। তারা সবাই জ্বলে পুড়ে ধ্বংস হয়ে গেল। ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, আল্লাহ তাআলার সাথে কোনো কৌশল চলে না। আল্লাহ তাআলা নিজেই সুকৌশলী। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম,
ইন্না ফি যালিকা লায়াওমা কানা আকসারুল মুমিনিন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী, খুবই দয়ালু। তিনি তার অবাধ্যদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন এবং তার বন্ধুদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন এবং সর্বদা শাস্তি বিলম্ব করে থাকেন। অত্র সূরায় আল্লাহ তাআলা 60টি ঘটনা উল্লেখ করেছেন। 1 নম্বর মূসা ও হারুন আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, হুদ আলাইহিস সালামের ঘটনা, সালেহ আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা এবং শুআয়ব আলাইহিস সালামের ঘটনা। সমস্ত ঘটনাবলীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেয়া হয়েছে যে মুশরিকদের থেকে তারা যে আচরণের সম্মুখীন হয়েছেন, আপনিও একই ধরনের আচরণের সম্মুখীন হবেন। আপনার ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর তাফসিরের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আশ-শুআরার 192 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।